Welcome to Laptop Care. আসসালামু আলাইকুম প্রিয় জিএসএম ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে আজকে নতুন একটি ক্লাস নিয়ে আসলাম, স্কিমেটিক ডায়াগ্রাম 2। আপনারা স্কিমেটিক ডায়াগ্রাম কিভাবে রিড করবেন, স্কিমেটিক ডায়াগ্রামের সিম্বল দেখে কিভাবে কাউন্ট করতে পারবেন যে এটা আমাদের কোন পার্টস। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে স্কিমেটিক ডায়াগ্রামের সিম্বল দেখে আপনারা অতি সহজে কি পার্টস কাউন্ট করতে পারবেন। ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে পার্টসের সিম্বলগুলো দেখে নিব, তারপরে আমরা আইসি গুলো চিনব, সিরিয়ালে আমরা স্কিমেটিক ডায়াগ্রামের প্রত্যেকটি সিম্বল চিনে নেব, কোন সিম্বলটি কোন পার্টসের বা কোন আইসির। প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটিতে নতুন এসে থাকলে আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম পার্ট 1টি দেখবেন, পার্ট 2টি বুঝতে পারবেন। ভিডিওর লিঙ্কটি আই বাটনে দেওয়া থাকবে, অবশ্যই দেখবেন। প্রিয় টেকনিশিয়ান ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের রেজিস্টরের সিম্বল জিগজ্যাগের মতো, আর রেজিস্টরে এখানে কিছু কোড দেওয়া আছে। রেজিস্টরকে 8 দ্বারা কাউন্ট করা হয়, আর আর এর পাশে কিছু কোড আছে, সেই কোডটি লোকেশন কোড। এখানে ওমস, এখানে মান দেওয়া আছে 1 ওমস। আপনি রেজিস্টরেও দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি রেজিস্টরে আপনারা কিছু কোড পাবেন। কোড দেখে ওমস, তারপরে লোকেশন কোড আর আর দ্বারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা আমাদের রেজিস্টর। এটা আমাদের ক্যাপাসিটার। আপনারা ক্যাপাসিটারকে সি দ্বারা কাউন্ট করা দেখতে পাবেন, কারণ ক্যাপাসিটারকে সি দ্বারা কাউন্ট করা হয়। এটা আমাদের কয়েল। কয়েলকে এল দ্বারা কাউন্ট করা হয়। তাহলে অবশ্যই আপনারা কয়েল, রেজিস্টর, ক্যাপাসিটার চিনতে পারবেন। প্রিয় জিএসএম বন্ধুরা, এটা আমাদের মসফেট। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের মসফেট। মসফেটকে কিউ দ্বারা কাউন্ট করা হয়। প্রিয় জিএসএম ভাইরা, এটা আমাদের ডায়োড। আপনারা দেখতেই পাচ্ছেন ডি দ্বারা কাউন্ট করা হয়। প্রত্যেকটি ডায়োডকে ডি দ্বারা কাউন্ট করা হয়। তাহলে আপনারা রেজিস্টর, ক্যাপাসিটার, ডায়োড, মসফেট, কয়েল অবশ্যই দেখে চিনতে পারবেন। এটা আমাদের জেনার ডায়োড।
যেটি আমাদের সোজা দাগ সেটি আমাদের ডায়োড, আর যেটি বাঁকা সেটি আমাদের জিনার ডায়োড। জিনার ডায়োডকে সিআর দ্বারা কাউন্ট করা হয়। এটি আমাদের মোসফেট, মোসফেটকে কিউ দ্বারা কাউন্ট করা হয়। তাহলে অবশ্যই প্রিয় ভিউয়ার্স, আপনারা মোসফেট, জিনার ডায়োড, ডায়োড, রেজিস্টর, কয়েল, ক্যাপাসিটর চিনতে পারবেন। প্রিয় টেকনিশিয়ান ভাইরা, এটা আমাদের ক্রিস্টাল, কত মেগাহার্টজের ক্রিস্টাল আপনারা এখানে দেখে চিনতে পারবেন। তাহলে স্কিমেটিক আমরা যখন পড়তে পারবো, স্কিমেটিকের ভাষা যখন বুঝতে পারবো, তখন অতি সহজেই কোথায় আমাদের কোন পার্টস আছে, কোন পার্টস কি কাজে ব্যবহার হচ্ছে, অতি সহজেই বুঝতে পারবো। যতটুক আমরা দেখিয়েছি, আশা করি যে সকল পার্টসের সিম্বল আপনারা দেখেছেন, আশা করি অবশ্যই আপনারা সিম্বলগুলো দেখে পার্টসগুলো কাউন্ট করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রিয় টেকনিশিয়ান ভাইরা, এটা আমাদের ক্রিস্টাল, ক্রিস্টাল কত গিগাহার্টজ আমরা এটাও দেখতে পারবো। তাহলে আমাদের স্কিমেটিক কাছে থাকলে আমাদের কাজে অনেক হেল্পফুল হবে, আমরা অতি সহজে কাজগুলো সমাধান করতে পারবো, আমাদের কাজের গতি বেড়ে যাবে। তাহলে আমাদের ভালোভাবে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই স্কিমেটিক ডায়াগ্রামের ভাষা আমাদের বুঝতে হবে। প্রিয় জিএসএম বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট, লাইক, শেয়ার করবেন। তাহলে আমরা ক্রিস্টাল চিনলাম। এবার আমরা ট্রানজিস্টর দেখব। তার আগে এটা আমাদের আইসিকে ইউ দ্বারা কাউন্ট করা হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে আমাদের আইসি চিনতে অসুবিধা হবে না ইনশাল্লাহ। আপনারা যে ইউ দেখলেই বুঝতে পারবেন যে এটা আমাদের। এফএল দেখলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই এটা আমাদের ভোল্টেজ ফিল্টার করে, কারণ দেখেন এখানে শুধু ইন আউট। আমাদের কোন লাইনের কি নাম, এটা আমাদের লাইন, আর এখানে এটা আমাদের পিন কাউন্ট আর পিনের নাম, যেটা আমাদের কি পিন, এটা আমাদের আউটপুট, এটা আমাদের ইনপুট। মানে আইসিকে এখানে ইনপুট, এখানে আউটপুট। প্রিয় জিএসএম বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে পিনগুলো নিয়ে, প্রত্যেকটা পিনগুলো নিয়ে, প্রত্যেকটা সেকশনকে প্রত্যেকটা পার্ট টু পার্ট ভাবে দেওয়া হবে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা ভিডিওটি সবার আগে পেয়ে যাবেন। তো আমরা আইসি চিনলাম, আমাদের ফিল্টার, ভোল্টেজ ফিল্টার চিনলাম। প্রিয় জিএসএম বন্ধুরা, যে পার্টসটির উপরে এরকম ক্রস দেখবেন, এই পার্টসটি আপনি বোর্ডে পাবেন না, কারণ এটা বিল্ট ইন। তার মানে আমরা ক্রস দেখলেই আমরা বুঝতে পারবো যে আমাদের রেজিস্টর বা কয়েল বা যে কোনো পার্টস হোক, সেটা আমাদের বডির সঙ্গে বিল্ট ইন। এটা আমাদের গ্রাউন্ড, এই সিম্বলটি আমাদের গ্রাউন্ড, আপনারা দেখতে পাচ্ছেন।
আইসির সঙ্গে আইসির এই পিনটির গ্রাউন্ড আমরা দেখি কাজের ক্ষেত্রে যে পিনটির গ্রাউন্ড দেখেন সেই গ্রাউন্ডের এটা সিম্বল, এটা আমাদের আউটপুট সিম্বল। মানে আমাদের এই পিনটি আইসিতে ইনপুট না আউটপুট, তাহলে আমরা এটা আউটপুট চিনলাম। এটা আমাদের ইনপুট। এই তীরটি যদি দেখেন যে আমাদের আইসির ভিতরের দিকে, তাহলে বুঝবেন এটা আমাদের ইনপুট। আর যে তীরটি আমাদের আইসি থেকে বাইরে, সেটি তাহলে বুঝবেন আউটপুট। তাহলে অবশ্যই গ্রাউন্ড আউটপুট আপনারা পরবর্তী স্কিমেটিক ডায়াগ্রাম যখন দেখবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। তো প্রিয় জিএসএম বন্ধুরা, শুধু ভিডিও দেখলে হবে না, অবশ্যই আপনাকে স্কিমেটিক ডায়াগ্রামে ট্রাই করতে হবে, বারবার দেখতে হবে। যত সময় দিবেন তত ভালোভাবে স্কিমেটিক ডায়াগ্রামের ভাষা বুঝতে পারবেন। আর আমরা ছোটবেলা যখন কথা বলি, বাবা মা যখন কথা বলছে দেখেন কথাগুলো বেঁধে বেঁধে দেয়, তারপরেও ছোট বাচ্চারা বলার চেষ্টা করতে করতে এক সময় সফল পায়। কেউ 1 মাসে, কেউ 2 মাসে, কেউ 6 মাসে, কেউ 1 বছরে সফল হয়। ইনশাল্লাহ আমরাও সফল হব। সফল হতে হলে আমাদের সময় দিতে হবে, চেষ্টা করতে হবে, কাজের ফাঁকে ফাঁকে আমাদের গবেষণা করতে হবে, তাহলে অবশ্যই আমরাও পারব। তো প্রিয় টেকনিশিয়ান ভাই, ভিডিওটি কাটবেন না, সম্পূর্ণ দেখবেন। আর একবার দেখে না বুঝলে বারবার দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। কারণ সব জিনিসই প্রথমে ব্রেনে ক্যাচ হবে না, সময়ের প্রয়োজন। যখন বারবার দেখবেন তখন অবশ্যই যার ব্রেন যত হার্ড সে তত দ্রুত বুঝতে পারবে। টিপি, আপনারা যখন টিপি আর বৃত্ত আকার দেখতে পাবেন তখন বুঝতে পারবেন যে এটা আমাদের টেস্টিং পয়েন্ট। তাহলে টিপি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা আমাদের টেস্টিং পয়েন্ট। আমরা বোর্ডে দেখেন, বোর্ডে দেওয়া আছে টেস্টিং পয়েন্ট। অবশ্যই টেকনিশিয়ান ভাইরা চেনে যে টেস্টিং পয়েন্ট দেখতে কেমন। তাহলে আমরা টেস্টিং পয়েন্ট চিনলাম, বিল্ট ইন আইসি পার্টস চিনলাম, আমরা আইসি কাউন্টের ইনপুট আউটপুট সিম্বল চিনলাম, ক্রিস্টাল চিনলাম। এটা আমাদের ভোল্টেজ, ভিতে ভোল্টেজ। এটা আমাদের ভোল্টের সিম্বল। অ্যামোমিটার, অ্যাম্পিয়ার সিম্বল। রেজিস্টার, আমাদের রেজিস্টার সিম্বল দেখতেই পাচ্ছেন। আবার জিগজ্যাগের মতো হয় রেজিস্টার সিম্বল 2 রকম। এটা আমাদের থার্মিস্টর রেজিস্টারের সিম্বল। তাহলে আমাদের রেজিস্টার কয় রকম হলো? 3 রকম। জিগজ্যাগ 4 কোণাচে এরকম, তারপরে মধ্যে টান, এটা আমাদের হলো থার্মাল রেজিস্টার। ভেরিয়েবল রেজিস্টার, ডায়োড, এটা আমাদের লাইটের সিম্বল, আপনারা দেখতে পাবেন এরকম। আমাদের ফিউজের সিম্বল দেখতে পাবেন। এটা আমাদের ব্যাটারি সিম্বল। প্রিয় টেকনিশিয়ান ভাইরা, তাহলে অবশ্যই আপনারা 100% সিম্বলগুলো দেখে পার্টসগুলো কাউন্ট করতে পারবেন। তাহলে আশা করি প্রিয় জিএসএম বন্ধুরা,
আপনার স্কিমেটিক ডায়াগ্রামের সিম্বলগুলো দেখে অবশ্যই কাউন্ট করতে পারবেন কোনটা পার্সের, কোনটা আইসির, কোনটা কোন কমেন্টের সিম্বল। আপনারা আশা করি 100% প্রত্যেকটি সিম্বল দেখে পার্স চিনতে পারবেন। তবে অবশ্যই ভিডিও দেখলে হবে না, আপনারা অবশ্যই ট্রাই করতে হবে। স্কিমেটিক নিয়ে অবশ্যই আপনারা ট্রাই করবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা অতি সহজেই স্কিমেটিকের সিম্বলগুলো চিনতে পারবেন। আর প্রিয় জিএসএম বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।